إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله ইযা সাআলতা ফাসআলিল্লাহ। ইযা সাআলতা যখন তুমি কোনো কিছু চাও, ফাসআলিল্লাহ আল্লাহর কাছে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ওয়াইদা ইসতাআনতা আর যখন তুমি সাহায্য চাও, ফাসতাইন বিল্লাহ তবে আল্লাহর কাছে সাহায্য চাও। اعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله. ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন। ওয়া'লাম এবং জেনে রাখো, আন্নাল উম্মাতা নিশ্চয় কোনো জাতি, লাউ ইজতামাআত যদি একত্রিত হয়, আলা আন ইয়ানফাউকা তোমার উপকার করতে, বিশাইইন কোনো বিষয়ে, লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। লা ইয়ানফাউকা তবে তোমার উপকার করতে পারবে না, ইল্লা ব্যতীত, বিশাইইন কোনো বিষয়ে, ক্বাদ কাতাবাহুল্লাহু যা আল্লাহ তোমার জন্য লিপিবদ্ধ করেছেন বা তোমার ভাগ্যে লিখে দিয়েছেন, লাকা তোমার জন্য। অর্থাৎ কোনো জাতি যদি তোমার উপকার করতে চায় তাহলে পুরো জাতি একত্রিত হয়েও তোমার উপকার করতে পারবে না যদি আল্লাহ তোমার ভাগ্যে তা না লিখে রাখেন। ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك. ولو اجتمعوا على أن يضروك بشيء ولو اجتمعوا যদি তারা একত্রিত হয়, আলা আন ইয়াদুররুকা তোমার ক্ষতি করার জন্য, বিশাইইন কোনোভাবে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। লাম ইয়াদুররুকা তারা তোমার ক্ষতি করতে পারবে না, ইল্লা ব্যতীত, বিশাইইন কোনোভাবে বা কোনো বিষয়ে, ক্বাদ কাতাবাহুল্লাহু যা আল্লাহ লিখে রেখেছেন বা ভাগ্যে লিখেছেন, আলাইক তোমার বা তোমার ভাগ্যে। অর্থাৎ পুরা জাতি একত্রিত হয়ে তোমার উপকার করার চেষ্টা করে, আর সেটা যদি তোমার ভাগ্যে না থাকে তারা তোমার উপকার করতে পারবে না। অপরদিকে পুরা জাতি একত্রিত হয়েও যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, সেটাও যদি তোমার ভাগ্যে লিখে না থাকে তাহলে তারাও তোমার ক্ষতি করতে পারবে না। رفعت الأقلام وجفت الصحف رواه الترمذي. রুফিআতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফ। রুফিআত তুলে ফেলা হয়েছে, আকলাম কলমসমূহ, ওয়াজাফাত এবং শুকিয়ে গেছে, আর সুহুফ নথিপত্র বা কাগজ। এখানে মূলত ভাগ্যের কথা বোঝানো হয়েছে, ভাগ্যে যা লেখা হয়েছে তাই হবে, এর কোনো পরিবর্তন হবে না। এটি তিরমিজি শরীফের একটি হাদিস।